আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতের ভিতরে বললেন, যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ধরে বলেন না সুবহানাল্লাহ। আবার আপনার জীবনের কত নিয়ামত আল্লাহর কাছে না চাইতে পেয়েছি, আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সূরাতুল কাহফের ভিতরে এসেছে, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বললেন, আল্লাহর শুকরিয়া, আল্লাহর গুণগান, আল্লাহর শুকরিয়া গুণগান লিখে গিয়ে কখনোই শেষ করতে পারবে না। যদি সমুদ্র পরিমাণ কালি আনো এবং লেখা শেষ করো তাও শেষ করতে পারবে না। আবার যদি রূপ পরিমাণ, আবার যদি ওই সমুদ্র পরিমাণ কালি আনো, তারপরেও আমি আল্লাহর প্রশংসা লিখে গণনা করে কখনোই শেষ করা সম্ভব নয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মুমিনদের প্রথম নম্বর ওয়াদা দিচ্ছেন জান্নাত দেব, দ্বিতীয় নম্বর ওয়াদা দিচ্ছেন পথ চলার আলো দেব, তৃতীয় নম্বর ওয়াদা দিচ্ছেন আল্লাহ আপনার সাথে থাকবেন। এরপরে 4 নম্বর ওয়াদা হলো আল্লাহ তাআলার পক্ষ হতে দয়া ও করুণা থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর ওয়াদা দিচ্ছেন, আমি এই ঈমানদার মুমিনদেরকে বিজয় দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদের বিজয় দান করবে? যারা আল্লাহর উপর ঈমান এনেছে ঈমানদারদেরকে বিজয় দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলছেন, ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সাহায্য করব রাসূলগণকে, মুমিনগণকে দুনিয়ার জীবনে এবং আখিরাতের দণ্ডায়মান হওয়ার দিবসে। দুনিয়ার জীবনেও আমি আল্লাহ সাহায্য করব, পরকালের ময়দানেও মুমিনদেরকে আমি সাহায্য করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, এই ঈমানদার মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমি আপনি আমাদের ঈমানকে পরিপূর্ণ করব, ঈমানকে যখন মজবুত করে ফেলব, তখনই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। কি দান করবেন? বিজয় দান করবেন। কিন্তু শর্ত আছে, এই বিজয় আসার আগে আপনাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে, জেলে যেতে হবে, আপনার উপর জুলুম করবে, আপনার উপর নির্যাতন করবে, আপনার বিভিন্ন ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। তবে আপনি যদি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাহলে আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সময় সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসতেন। এমন একটি আলোচনায় হযরত ওমর বললেন, ও সাহাবীরা, ইসলাম গ্রহণ করার কারণে কাকে কি ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে, কাকে কি ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে। একজন সাহাবী কিছু না বলে নিজের জামা আগলা করে পিঠ দেখিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কখনো এই রকম পিঠ দেখি নাই, তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? তখন তিনি বললেন, এই রকম হয়েছে আমি ইসলাম গ্রহণ করার কারণে। মক্কার মুশরিকেরা, আমি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মুশরিকেরা পাথর গরম করে সেই পাথরের উপরে আমাকে শোয়ায়া দিত। এই গরম পাথরের উপর আমাকে শোয়ায়া দিত এবং আমি আমার পিঠের পোড়া মাংসের গোশতের ঘ্রাণ পাইতাম। কত কষ্ট
ইসলাম গ্রহণ করার কারণে সাহাবীরা সহ্য করেছে। দুনিয়ার বুকে অন্যান্য রাষ্ট্র চাইতে আমরা বাংলাদেশের মুসলমানরা এমন নির্যাতন কি সহ্য করছি? করছে কি? সাহাবারা নবী রাসূলরা কত নির্যাতন কত নিপীড়ন তারা সহ্য করেছে, তাদের তুলনায় আমাদের উপর কোনো নির্যাতনই হয় নাই। হয়েছে কি? কোনো কিছু কিন্তু হয় নাই। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, ফিলিস্তিনি বা বিভিন্ন রাষ্ট্র আপনি তাকিয়ে রাখেন, মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত, কত কিছু তাদেরকে কত নির্যাতন নিপীড়িত তাদের সহ্য করতে হচ্ছে। তাদের চাইতে বাংলাদেশের মুসলমানরা আমরা বেশ আরামেই আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ইসলাম এই ঈমান আনার কারণে আমাকে আপনাকে বিভিন্ন রকম অত্যাচার ষড়যন্ত্র ভোগ আমার আপনার উপরে আসবে, এইগুলোর উপর তাকুল করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। আমি যে কথাগুলো বললাম আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।